আমেরিকার লোক যেহেতু আমাদের ভারতের মতো নয়, তাই আমেরিকার বেশিরভাগ লোকেরাই প্রায় 60% আমেরিকাকেই প্রশ্ন করছে যে সে এই যুদ্ধে ভাগ কেন নিয়েছে, তার কি দরকার ছিল এই যুদ্ধে নামার। এরই মাঝে সাইপ্রাস থেকে একটা অবাক করা খবর এসেছে। এতদিন সবাই এটাই ভাবছিল যে ইউকের এয়ারবেসে ইরান ড্রোন হামলা করেছে, কিন্তু এখন কনফার্ম করা হয়েছে যে এই দিকে ইরান থেকে কোনো ড্রোন আসেইনি। তার আগে সৌদি আরবিয়ার আরামকো ফ্যাসিলিটিকেও অ্যাটাক করা হয়েছিল, বলা হয়েছিল এই হামলাটাও ইরান করেছে, কিন্তু পরে জানা যায় এতেও ইরানের কোনো হাত নেই। এই খবরটা বেরোতেই আন্তর্জাতিক মহলে সবার মধ্যে একটাই প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন ইসরায়েল ইরানের নাম করে এই হামলাগুলো করাচ্ছিল, যাতে অন্যান্য সব দেশগুলো ইরানের বিরুদ্ধে একজোট হয়ে যায় এবং সবাই মিলে ইরানকে খুব তাড়াতাড়ি শেষ করে দেয়? হয়তো এই ব্যাপারটা আপনার খুব অবাক লাগছে, আপনাকে খুব অবাক করছে এই ঘটনাগুলো, কিন্তু ইতিহাস সাক্ষী আছে ইসরায়েল এর আগেও এমনটা বারবার করে এসেছে। যেমন 1939 সালে গ্লিউইটস রেডিও স্টেশন অ্যাটাক। এই অ্যাটাকটা নাজি ফোর্সরা নিজেরাই করেছিল, কিন্তু এটাকে পুলিশ এগ্রিসেশন বলে নাজিসরা পোল্যান্ড আক্রমণ করে, আর তারপরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। তারও আগে 1931 সালে জাপানের নিজের মিলিটারিরা মাঞ্চুরিয়াতে একটা রেলওয়ে লাইনের কাছে ধামাকা করে দেয়, কিন্তু ধামাকাটা এতটাই ছোট ছিল যে রেলওয়ে লাইনের কোনো ক্ষতিই হয়নি, কিন্তু এটাকেও এগ্রিসেশন বলে জাপান মাঞ্চুরিয়াতে ঢোকে এবং দখল করে। আর সব থেকে ইন্টারেস্টিং এক্সাম্পল হলো ইসরায়েলের নিজেরই 1954 সালে লেভন অ্যাফেয়ার্স। এই অপারেশনে ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্সরা ইজিপ্টে থাকা জিউসদের রিক্রুট করেছিল। তাদের টাস্ক দেওয়া হয়েছিল যে তারা যেন কায়রো এবং আলেকজান্দ্রিয়াতে থাকা আমেরিকান এবং ব্রিটিশ কালচারাল ইনস্টিটিউশনে ধামাকা করে। তাহলে স্বাভাবিকভাবেই এই ধামাকার জন্য মুসলিমদের দোষারোপ করা হতো, কিন্তু ইসরায়েলের এই প্ল্যানটা সাকসেসফুল হয়নি। ইসরায়েলের এজেন্ট ধরা পড়ে যায় এবং তখনকার ইসরায়েলের ডিফেন্স মিনিস্টারকে রিজাইন করতে হয়। এছাড়াও এমন অনেক ঘটনাই আছে, যেমন 1946 সালের কিং ডেভিড হোটেল বম্বিং, 1950 থেকে 1951 সালের বাগদাদ সিনাগগ বম্বিং, 1967 সালের ইউএসএস লিবার্টি অ্যাটাক। এর আগেও ইসরায়েল বারবার মিডল ইস্টের যুদ্ধে আমেরিকাকে জোর করে ঢুকিয়েছে, কিন্তু এর আগে তারা ট্রাম্পের মতো কোনো মুরগা পায়নি, আর এবারে পেয়ে গিয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে ইসরায়েল এর আগেও এমন ফলস ফ্ল্যাগ অপারেশন অনেক করেছে, তাই এর কোনো গ্যারান্টি নেই যে এখনকার এই যে ফলস ফ্ল্যাগ অপারেশনগুলো হচ্ছে এতে ইসরায়েলের কোনো হাতই নেই। আপনি ভালো করে সার্চ করলে জানতে পারবেন যে এবারে যুদ্ধটা হওয়ার কথাই ছিল না, কারণ যুদ্ধর কথা ওঠার পর ইউএস এবং ইরানের মধ্যে কথাবার্তা চলছিল, একটা ডিল অলমোস্ট হয়েই গিয়েছিল, কিন্তু ইসরায়েল ইরানকে হামলা করার মন হয়তো বানিয়েই নিয়েছিল, তাই আমেরিকাকেও এই যুদ্ধে নামতে হলো। আপনি হয়তো ভাববেন কেন আমেরিকা কেন নামতে হলো, ইসরায়েল করবে বলেই আমেরিকাকে নামতে হবে? কারণ আপনারা হয়তো জানেন না যে আমেরিকাও ইসরায়েলের হাতের পুতুল। এবারে যুদ্ধে যে ইসরায়েলের সাথে ইউএস নামতে বাধ্য হয়েছে, এই কথাটা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ভুল করে হলেও অন রেকর্ড বলে ফেলেছেন। এই কথাটা বের হওয়ার পর আমেরিকার লোকেরা একটু একটু বুঝতে পারছে যে ইসরায়েল কিভাবে এবং কতটা তাদের কান্ট্রিকে কন্ট্রোল করছে। আপনি কি ইসরায়েলের এই ফলস ফ্ল্যাগ অপারেশনগুলোর কথা জানেন নাকি জানেন না? যদি না জানেন আপনিও সার্চ করে দেখতে পারেন যে ইসরায়েল কি করেছে এবং সেই অনুযায়ী কি করতেও পারে। যারা এতদিন ভাবছিলেন যে এই হামলাগুলো ইরান করেছে তারাও জেনে নিন এবং আপনি তাদেরও জানতে সাহায্য করুন। ভিডিওটাকে শেয়ার করুন আর অবশ্যই অন্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকুন, সার্চ করুন এবং আসল সত্যিটা জানার চেষ্টা করুন আর অন্যকেও জানার সুযোগ করে দিন।